আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের সবাইকে আমার নতুন চ্যানেলে স্বাগত জানাই। যারা আমার ইসলামিক দোয়ার চ্যানেলটি পছন্দ করছেন তারা অবশ্যই একটি লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ কোরআনের আলোকে একটি রোগের দোয়া নিয়ে আলোচনা করব। এমনিতে মানুষের জীবন তো নানা পরীক্ষা নিরীক্ষায় পূর্ণ। এসব পরীক্ষার মধ্যে অন্যতম হলো রোগ ব্যাধি। কখনো ছোট অসুস্থতা, তো আবার কখনো দীর্ঘমেয়াদী কষ্টকর রোগ। এই সময় মানুষ কিন্তু ভরসা খোঁজে। চিকিৎসা, ওষুধ, পরামর্শ আর সবচেয়ে বড় আশ্রয় হলো মহান আল্লাহর কাছে দোয়া। ইসলামের শিক্ষাই হলো রোগ এলে চিকিৎসা করতে হবে আর তার সাথে আল্লাহর দরবারে রোগ মুক্তির জন্য প্রার্থনাও করতে হবে। কোরআনের আলোতে বলা হয়েছে, আমি যখন অসুস্থ হই তখন তিনিই আমাকে সুস্থতা দান করেন। আল্লাহ বলেন, আর আমি কোরআনে এমন কিছু নাজিল করেছি যা মুমিনদের জন্য শিফা ও রহমত। সূরা বনি ইসরাইল আয়াত নম্বর ৮২। রাসূলুল্লাহ অসুস্থ হলে কিংবা অন্যকে অসুস্থ দেখলে কিছু দোয়া পড়তেন। তিনি বলতেন, তোমরা রোগীদের কাছে গেলে বলো, লা বাআসা তাহুরুন ইনশাআল্লাহ। সহিহ বুখারী হাদিস নম্বর ৫৬৫৬। অর্থাৎ কোনো ক্ষতি নেই, আল্লাহ চাইলে এ রোগ তোমার গুনাহ মাফের কারণ হবে। এমনই একটি রোগ মুক্তির দোয়া নিয়ে আজ আলোচনা করব। দোয়াটি হলো আসআলুল্লাহাল আজিম রব্বাল আরশিল আজিম আইয়াস ফিয়াকা। এটা আপনাকে ৭ বার পরে রোগীর ওপরে দম করতে হবে। তার মানে হলো, আমি আল্লাহর কাছে প্রার্থনা করছি, মহান আরশের রব তোমাকে আরোগ্য দান করুন। সুনান আত তিরমিজি হাদিস নম্বর ২০৮৩। এটি কোনো রোগী যদি নিজের জন্য না পড়তে পারেন, আপনি তার হয়ে এই দোয়াটা ৭ বার পাঠ করবেন এবং রোগীর শরীরে দম করবেন। তাহলে ইনশাআল্লাহ সে রোগ থেকে কিন্তু শেফা লাভ করবে এবং রোগী ধীরে ধীরে আরোগ্যতা লাভের দিকে যাবে। আপনাদের সবাইকে আল্লাহ তাআলা সুস্থতা দান করুন। আমিন।